এখানে হোলসেলার সৌরা 300 গ্রামের আছে। কই ইচ্ছা আছে বিজনেস করার, আশিসকে বলেওছি যে আমি বিজনেস করব, ভালো করে করব। একটা দিকের আমি সবসময় একটা জিনিস খেয়াল বুঝেছি যে একদিকে আর্নিং এর চিন্তা করলে হবে না। যদি তোমাকে নিজের লাইফে গ্রো করতে হয় না, পয়সা রোজগার করতে হয়, তোমার একটা জায়গা থেকেই শুধু আর্ন করলে হবে না। নিজের আর্নিং এর যে কি আনন্দ, এটা বলবার মতন না। যতই কম হোক, এটা কত টাকায় কিনেছি জানো? 45 টাকা। অনলাইন আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে প্রচুর প্রচুর মেয়েরা ব্যবসা করছে। আছে না গো বড় বাজারে? হ্যাঁ, গার্মেন্টস নিতে গেলে হ্যাঁ সবকিছু কি নেই বড় বাজারে। আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি ইনফরমেটিভ ভিডিওর সাথে। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আসলে আজকে যাচ্ছিলাম বড় বাজারে, আমাদের যে 3 তলায় কাজ হচ্ছে, ওই কিচেনের জন্য লাইট কিনবো। রুমের জন্য যে বেডরুম কাম ডাইনিং যে করেছি, ওটার কিছু লাইট বাকি আছে, সেই লাইট কিনতে যাব। আর তার সাথে কিচেনের জন্য আর বাথরুমের জন্য ফ্যান কিনতে যাব। তো বড় বাজারে গেলে না অনেক কিছু জানা যায়। সত্যি কথা বলতে কি, আজকে তোমাদের এমন কিছু এমন একটা ভালো ইনফরমেশান দেবো যেটা আমি ওখানে গিয়ে জানতে পেরেছি। তাই ছিল একটা অন্যরকম ব্লগ তৈরি করার, কিন্তু করলাম অন্যরকম একটা। আশা করছি অনেকেরই কাজে আসবে। তোমরা জানোই আমি ভীষণ বরাবরই চেষ্টা করি নিজে বাড়িতে থেকে কিছু একটা করব, যাতে আমার নিজের হাত খরচাটুকু উঠে যায়। তোমরা এখন বলবে তুমি তো ইউটিউব করো, কিন্তু এই ইউটিউব বলে বা ফেসবুকের ভিডিও, সত্যি বলতে কি কোনো শিওরিটি নেই। তো নিজের একটা আলাদা বিজনেস হোক বা কিছু হোক একটা করতে আমার বরাবরই ইচ্ছে আছে। তো অনেক কিছুই চিন্তাভাবনা করি, সারাদিন ইউটিউবে এই সমস্ত ভিডিও ঘাটাঘাটি করি। তো যা আমার মাথায় প্ল্যানিং আসে বা যেটাতে আমি স্টেপ ফেলি, তারপরে আমি তোমাদেরকে সেই বিষয়ে কিছু একটা জানাবার চেষ্টা করি, যাতে তোমাদেরও কাজে আসে। আমি মনে করি কোনো কিছু জানলে বা কোনো কিছু শিখলে সেটা যদি আমি মানুষের মধ্যে ছড়িয়ে দিই, তাতে আমার সেই জিনিসটা সম্পর্কে জ্ঞান কোনো অংশে কমবে না, হয়তো কিছু মানুষের উপকার হবে। তো সেই জন্য মনে হয় তোমাদেরকে জানাই। যাই হোক, এখানে আমি রেডি হয়ে গেছি। আর এই দেখো এখানে এক্সারসাইজ করছি কিসের বলো তো? আশিসকে ওই যে ঘাড়ে ব্যথা হচ্ছিল না, তার জন্য ডাক্তার দেখানো হয়েছে, ওকে এই এক্সারসাইজগুলো দিয়েছে। আর আমারও ঘাড়ে ব্যথা হয়, আমি খালি ডাক্তার দেখাইনি, এই হচ্ছে ফারাক। তো ওকে যেগুলো দিয়েছে আমিও সেগুলোই করছি। তার সাথে D3 ভিটামিন D3 আর কি খেতে দিয়েছে, আমিও সেটাই খাচ্ছি। তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো। আমি এমনি ঠিকই আছি, একটু ডাউন যা হয় আর কি মাসের ওই দিনগুলোতে। তাও আজকে আমি বেরোচ্ছি, আশিসের সাথে যাচ্ছি হচ্ছে এখন চাঁদনিতে। এখন বাজে বিকেল 4:30। দেখো ওই যে বললাম বাড়ি তো হয়েই যাবে, থাকতেও শুরু করে দেবো একটা টাইমের পর, কিন্তু এই টাইমটা আসবে না। এই যে কেনাকাটা করতে যাওয়া, তারপর আমার ব্যাগ নিয়েছো, কেনাকাটা করতে যাওয়া, জিনিসগুলো নিজের হাতে করে নিয়ে আসা, এই টাইমগুলো আর ফিরবে না। ওই জন্য আমি এগুলো মিস করতে চাই না। একটু কষ্ট হবে, এসে একটু হাত কোমর পাটা ব্যথা করবে, ঘরের কাজ থাকবে, এর মধ্যে দিয়ে দাও শোনা। বেরোচ্ছি এখন, বেরিয়ে তারপর যাই দেখি ওই ইলেকট্রিকের কয়েকটা লাইট কিছু বড় বাইরে আনার জন্য, ওই বাইরেটা বসাবো, ওগুলোই আনতে আছে। এখানে দেখেছি কিন্তু দামটা বেশি বলছে, দেখি চাকরিতে যদি একটু কমে পাওয়া যায়। তারপরে হ্যান্ডেল লক, এগুলো সমস্ত কিনতে। তো চলো তোমাদের সাথে যতটা পারবো একটু শেয়ার করবো। আসলে মার্কেটগুলো ঠিক থাকে তো, মোবাইল নিয়ে বেশি দেখাতে ভয় লাগে, বলা যায় না হাত থেকে ছিনিয়ে নিয়ে বেরিয়ে চলে গেল। দেবে আমাদের একটা দুটো পিস? হ্যাঁ চলো, রিটেল হ্যাঁ দেবে তো, চলো দেখি। রিটেল অ্যান্ড হোলসেল শপ, চলো। হ্যাঁ দেখা যাচ্ছে। ওই চাউমিন নেব। এটা কি মোটাটা? হ্যাঁ সরুটা? সরুটা 300 গ্রামের আছে। কই এটা কি দাম আছে? 30 টাকা। 42 না প্লেন প্রাইস। আর এটা 45 টাকা হাফ কিলো। হাফ কেজি 45 টাকা। এটা কত বলছে? কিলো 45।
এদের 3 পিস 6 পিসের হিসাবে দাও না দাদা? এটা একটা এটা নেব আমরা কত বলেন 3 পিস নিলে কত করে দেবো? 3 পিস 45 টাকা করে সেট পড়বে আপনি। 1.5 কিলোর দাম যা হবে 100 ওটাই হবে। হোলসেলও একই? হোলসেল প্রাইসই দিচ্ছি না, 135 টাকা। নেই না মার্কেট দেখুন এমআরপি কত আছে, বাইরে যাবেন এই কি আটা নুডলস পাওয়া যায়? না, আটা ফ্রেশ আছে। নিয়ে নিই দুটো। নেই না আর কি নেবে না? বিগ চাউ মশলা নেব। ভেজ মশলা আছে, ও চাউ না, ওই চাউ লেখা আছে। ভেজ চাউমিন মশলা হ্যাঁ আছে। ভেজ চা আর এমনি নরমাল নেই? চাউমিনে দেওয়া যাবে? হ্যাঁ, রাইস নুডল আছে 200 গ্রাম 45 টাকা। নেব একটা? না আজই না নেব। আর দিয়ে নেব সস কি নেবেন না? সস। সেজওয়ান সস হয় পৌঁছনে? ওই তো নেশনে আছে 230 গ্রাম 75 টাকা। ওই যে এই যান নেশনে দেখুন একদম কর্নারে ওই যে এই যে বাহতে হ্যাঁ কত এটা? 75 টাকা। কত 75? একটাই নিচ্ছি। একটাই না। আর মোমো সস কোনগুলো আছে? এই ওই তো মোমো সস আছে, ছোটটা আছে 200 গ্রাম আছে 35 টাকা, আর বড়টা নেবেন তো আপনার 65 টাকা। নিয়ে একটা। বড়টা 65 টাকা। এখান থেকে পৌঁছানোর সব জিনিসপত্রগুলো নিলাম, অনেকটা অফারে পেলাম বুঝলাম। অনেক কিছু নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। হ্যাঁ খাবো কিছু। এই দেখো, এটা হচ্ছে আমাদের কলকাতার বড় বাজার, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিক্যাল মার্কেট ইজরা স্ট্রিট। এজরা স্ট্রিট। এখানে সব ইলেকট্রিক গুডস পাওয়া কেন যায়। ফার্নিচারও তো দেখলাম। হ্যাঁ সব কিছু ইলেকট্রিক গুডস। হুম 3100 টাকা। এই তুমি কি অর্ডার করলে বলো? চানা মশলা অর্ডার করলে আমি মশলা ডোসা। মশলা ডোসা খাবে। আমি সবসময় চেষ্টা করি হেলদি খাবার দাবার খেতে। ছোলে ভাটুরে, এক কারি অয়েল। হাবাব করে খাবো। হ্যাঁ তুমি একটা এ খাবে, আমি একটা খাবো, ঠিক আছে? এটাই best। আমি ফার্স্ট টাইম এসেছি না, বাবার সাথে আসতাম আমি ছোটোবেলা বড় বাজারে, আর ওর সাথে ফার্স্ট এলাম। ভালো লাগে, দুজনের সাথেই ঘুরতে ভালো লাগে, বাবার সাথেও ভালো লাগে আর ওর সাথেও। এক নমক চিনি वाला তো ডোসাটা একটু ভালো করেছে, হ্যাঁ যেমন সাম্বারটা তেমন চাটনিটা, চাটনিটাও খুব ভালো করেছে। एक को माल लगा हुआ उसी को बोल रहा था ये ना বাড়িতে दोनों दिन किंतु जाएगा नहीं।
আছে মানে কোনো দিকে কার্টুন করেনি। দাদা একটা লস্যি দেবে খাও না, আগে খাও। তুমি খাও, তুমি খাও। আগে তুমি খাও না, বলো কেমন। दो लस्सी 120 दो लस्सी সাদাগুলো কি বলো তো নারকেলের পেঁয়াজ দেয় না তো। সাদাটা হচ্ছে ওগুলো নারকেল 120 চাটনি দিতে বলো চাটনি দিতে বলো একটু ওই হোয়াইট চাটনিটা পাওয়া যাবে? ব্যাস তো আজকে না বেশ বড় বাজারটা ফাঁকা ফাঁকাই ছিল, তাই ভালোভাবে সব শপিং করেছি। আর লাইট বা যেগুলো কেনার ছিল সেগুলো কিনেছি। আর দেখো এখানে এই শোপিসগুলো কি ভালো লাগছিল। চলো চলো এই জাস্ট কিছুক্ষণ আগে এলাম বাড়িতে, কি কি নিয়েছি সেগুলো আর দেখাবো। অনেকটা রাত হয়ে গেছে, আমরা বাড়ি যখন ঢুকেছি তখন বাজে রাত্রি 10টা। যাইনি আজকে সকাল থেকে আমি ছাদে ঘরে দেখতে। চলো এখন যাবো। হ্যাঁ বাবা চলো চলো। এক্সরে করালাম কোড আছে প্রবলেম আছে স্পাইনাল প্রবলেম আছে ফালতু কথা। ব্যান্ড হয়ে গেছে স্পাইন ব্যান্ড হয়ে গেছে ঢপ ঢপ কিচ্ছু হয়নি গো। স্পাইনাল প্রবলেম আছে আর কি এক্সরে করে কি প্রবলেম আছে ওষুধ খেলে কমে যাবে তুমি কিন্তু বাজে কথা বলতে পারো না। মাথা ছুঁয়ে এতে ব্যথা হচ্ছে না তো ওষুধ দিয়েছে খাচ্ছ তো? আরে স্পন্ডালাইটিস হয়েছে, ডাক্তার কালকে আগে রিপোর্ট দেখুক তারপর তো। আমি যাবি কথা বলো না। খেয়েছো মিষ্টি খেয়েছো ছেলেটাকে দেখো। আমি এখন খাবো না, আমার গা বমি করছে। হ্যাঁ ওইসব করো তোমরা। একটু খাও না, মিষ্টি খাও না। মিষ্টি এনেছি তো আর খেয়েছো গোলাপজাম আমি এই মিষ্টি খাই, লাল মিষ্টি আমি পছন্দ করি না, জানিস না? এটা তো ঘিয়ের গোলাপজাম, খাও। তুমি খাও তো, আমার দাঁতে সেই আবার ব্যথা হচ্ছে। এটা ঘিয়ের গোলাপজাম। আচ্ছা তোমাদের আমি জিজ্ঞেস করেছিলাম ওই যে কালো ব্যাগটা আছে ওটার মধ্যে কি আছে, তোমরা গেস করে বলো। তো সবাই ম্যাক্সিমাম একদম ঠিক গেস করেছো। যা প্রথম যে করেছে তার নামটা আমি বলেছিলাম যে ভালোভাবে মানে একদম শাউট আউট বলতে পারো, বলবো। সেটা হচ্ছে শর্মিলা গাঙ্গুলি। ও ফার্স্ট বলেছে যে যোগ্য করার পাত্র, তাই না? এটা হচ্ছে হোমকুণ্ড। তারপরে একজন বলেছ অনুপমা দাস, সে বলেছে কুলো হবে। কুলোটা আমি ঠিক বুঝলাম না, কুলো নয়। আর পম্পাও বলেছ, পম্পা গুপ্ত, যে কালো ব্যাগে যজ্ঞকুণ্ড আছে। অন্তরা পাল বলেছে হোমকুণ্ড। তারপরে আর রিয়া বলেছে হোমকুণ্ড। তারপরে পিঙ্কি লাইফস্টাইল, তোমরা সকলে বলেছো এর মধ্যে হোমকুণ্ড আছে। রুমা ভট্টাচার্যা, সবাই সবাই যারা বলেছো যে যজ্ঞকুণ্ড আছে বা হোমকুণ্ড আছে তারা একদম ঠিক কথা বলেছো। মৌটুসি, আমি একটা কথা বলি, যে বিজনেসই করি না কেন বা করো না কেন, সবসময় যখন কোয়ান্টিটি বেশি হয় সেখানে দাম কিন্তু আকাশ পাতাল ফারাক হয়ে যায়। যেটা আমি হয়তো 30 টাকায় কিনবো সেটা হয়তো চলে আসবে 20 টাকায়। তো যাই হোক, আমি এমনি অনেকটা কমে কিনেছি, তোমরা এই আইডিয়াটা কিন্তু রাখতে পারো। যারা দেখো সবাই কিন্তু বড় বাজার থেকে গিয়ে কেনাকাটা করবে না, কিন্তু ব্র্যান্ড সবাই ভালো জিনিসটা চায়। যার জন্যই কিন্তু আমরা শপিং মলে গিয়ে ব্র্যান্ডেড জিনিস কিনি, কারণ আমরা জানি ওখানে গেলে দরদাম করতে পারবো না, কিছু কম হবে না, হয়তো সামান্য বেশি দিয়েই কিনতে হবে, কিন্তু তারপরেও আমরা ব্র্যান্ডেড জিনিসটাই কিনি। তো সেই জন্য ব্র্যান্ড কখনো কিন্তু যে ডাউনে যাবে এমন হয় না। ডিনার কমপ্লিট।
তোমাদের দেখাই যে পৌচঙের যে জিনিসগুলো কিনে এনেছি না, ওগুলো আমার খাটের তলাটা না, আমি সবসময় চেষ্টা করি, জানোই তোমরা যারা আমার ব্লগ আগের থেকে দেখো, খাটের তলা আমি সবসময় ফাঁকা ফাঁকা রাখতে এবং খাটের তলা পরিষ্কার, রেগুলার খাটের তলা মুছতাম আমি। খাটের তলা এখনো পরিষ্কার আছে, কিন্তু কি হয়েছে, এই যত ফ্যান কেনা হচ্ছে, লাইট কেনা হচ্ছে, সমস্ত জিনিস, ওপরে যত জিনিস কেনা হচ্ছে ইলেকট্রনিকের, কারণ কিছু কিছু করে যেখান থেকে মনে হচ্ছে যে এখানে যাচ্ছে ওখানে গিয়ে জিনিসগুলো কম পাচ্ছে, সেগুলো কিনে আনছে আসিস, সব খাটের তলায় ঢোকানো হচ্ছে। বলে দিচ্ছি কি কি আছে। তারপরে আমার আরও প্রচুর বাসনপত্র আমি খাটের তলাতেই রেখেছি, কারণ ওপরে ক্যাবিনেট হয়ে গেলে ওগুলো সব ওপরে শিফট করব। এখানের কিছু বাসনপত্র নেব, বাকি বাসনপত্র এখানেই থাকবে। মোট কথা ওপরে সেট আপটা আলাদাই করব। কৌতুকাটা তেমন কিছু আমার কেনার ইচ্ছে নেই, তার কারণ হচ্ছে যা আছে ভালো এখানে আছে, ভাগ ভাগ করে ওপরে আস্তে আস্তে নিয়ে যাব, দেখা যাক, সবটাই পরে ওপর নির্ভর করছে। এসিটা না মানে বন্ধ করলে গরম লাগবে, চালালে ঠান্ডা লাগবে, কিন্তু ওই ঘরেরটা তা না, ওই ঘরেরটা খুব ভালো। তো এখানে সমস্ত প্রোফাইল লাইট, তারপরে চেন লাইট সব কিনে আনা হয়েছে, এগুলো সব আলাদা থাক। ইলেকট্রনিকের জিনিসগুলো বের করে রাখি। পৌঁছনের ওখানে কি কম গো দাম, আমি তোমাদের বলছি, দাঁড়াও। আচ্ছা, এইটা কিন্তু ওখান থেকে যে চিংড়ি মাছের যে পাঁপড় বলে, চিংড়ি মাছের পাঁপড়, এটার দাম আছে তো 250 টাকা প্যাকেটটার দাম। ওখান থেকে কিনলাম 120 টাকায়। লোকে ওখান থেকে এনে বিজনেসও করতে পারে, মানে এক্সিবার্কারে এমন জিনিসপত্র আছে না যেগুলো তোমরা ওখান থেকে কিনে এনে ইজিলি বিজনেস করতে পারো বড় বাজারে। এছাড়া জামা কাপড় তো মানুষ ওখান থেকে কিনে এনেই ব্যবসা করে। এইটা হচ্ছে সরু চাউমিনটা, দেখো এটার দাম ওরকম, এটা নিয়ে এটার দাম হচ্ছে তোমার এমআরপি আছে 42 টাকা, হ্যাঁ 42 টাকা আছে। এটা নিয়েছে 30 টাকা, ভাবো। এটা নিয়েছি রাইস নুডলস নিয়েছি, রাইস নুডলসটার দাম এখানে আছে 60 টাকা, আমার দিয়েছে 45 টাকায়। এইটা দেখো পৌঁছাঙে যে চাউমিনটা আনি, প্রিন্ট আছে 77 টাকা, আমি বাইরে কিনি 60 টাকা 70 টাকা। ওখান থেকে কত টাকায় কিনেছি জানো? এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল চাউমিন আছে, ভেজ হাক্কা চাও। এর মধ্যে কি মশলা দেওয়া আছে না? এটা কত টাকায় কিনেছি জানো? 45 টাকায়, ভাবতে পারছো? 45 টাকায় কিনেছি। না, এর মধ্যে মশলা নেই, কিন্তু আমি চাউমিনের আলাদা মশলা কিনেছি, দেখাচ্ছি তোমাদের। আর তিনটে ভালো ভালো সস কিনেছি। একটা হচ্ছে পৌচঙের ওয়েস্টার সস, যেগুলো বাইরে অনেক দামে কিনি। এটা তো 160 টাকা এখানে দেখছো, আমি বোধহয় এটা 70 টাকায় কিনেছি। এখানে 160 টাকা প্রিন্ট আছে, আমি 70 টাকায় কিনেছি। বাইরে 100 টাকা নেয়, 120 130 এরকম নেয়। আর এইটা কিনেছি হচ্ছে চিলি চিকেন সস। আমাকে আশিস বলছিল বড়টা কিনতে, আমি না, এটাও 160 টাকা, আমার 70 টাকা করে নিয়েছে। দাঁড়াও, যাই হোক, একটা নিয়েছি সেজওয়ান সস, 138 টাকা প্রিন্ট। এটা মনে হয় যতদূর 60 টাকা নিয়েছে। একটা কিনেছিলাম এইটা ভেজ মশলা, এটা লেখা আছে ভেজ মশলা, অ্যাকচুয়ালি এটা ভেজ চাউমিন মশলা। চাউমিনে দিতে পারো, ভেজিটেবল যে কোনো এতে দিতে পারো, কিন্তু এটা ভেজ মশলা, ভালো গন্ধটা। ভেজ বলছে কেন কে জানে, এর মধ্যে তো গার্লিকের গন্ধ বেরোচ্ছে। আমার তো ইচ্ছা আছে বিজনেস করার, আশিসকে বলেওছি যে আমি বিজনেস করব, ভালো করে করব। একটা দিকের আমি সবসময় একটা জিনিস বুঝেছি যে একদিকে আর্নিং এর চিন্তা করলে হবে না। যদি তোমাকে নিজের লাইফে গ্রো করতে হয় না, পয়সা রোজগার করতে হয়, তোমার একটা জায়গা থেকেই শুধু আর্ন করলে হবে না। তুমি যদি চাকরিও করো, চেষ্টা করো পাশাপাশি, আমি বলছি যদি সেরকম হাতে সময় থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরি করলে হাতে সময় থাকে না, কিন্তু যদি হাতে সময় থাকে তাহলে পাশাপাশি একটা বিজনেস করাটা খুব প্রয়োজন। কারণ আমি একজনের ব্লগ দেখি এই কথাটা বলছি, নামটা আমার ঠিক মনে পড়ছে না। সে চাকরি করে, আবার ইউটিউব করে, এছাড়া অন্যান্য বিজনেস করে। ওদের আর্নিংটা না মাল্টিপল জায়গা থেকে তোমার আর্নিং আসা খুব প্রয়োজন। এখন যা দিনকাল পড়েছে, তোমাকে রোজগারের চিন্তা করতেই হবে। একজন যতই ভালো রোজগার করুক, নিজের আর্নিং এর যে কি আনন্দ, এটা বলবার মতন না। যতই কম হোক,
দেরিতে হোক, বাচ্চা ছোট, দেরিতে হোক। আমিও একটা সময় ওই পেজটা দিয়ে গেছি যে আমার বাচ্চাটা ছোট, আমি কি যে হতাশার মধ্যে দিয়ে গেছি একটা টাইম, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু ঈশ্বরের কৃপায় তার আগে আমি প্রচুর পড়াতাম, আয়ুষ্মান হওয়ার আগে আমি পড়াতাম। আমি বেশ কিছু টাকা ব্যাংকে জমিয়ে রেখেছিলাম, ওই টাকা তুলে তুলে আমি আমার মনের মতন করে তখন খরচা করতাম। আমি সত্যি খরুচে তো, মানে আয়ুষ্মানের জন্যই তখন জামা কাপড় কিনতে ভালো লাগতো। একদিন আশিস বলেছে আমাকে বড় বাজারে নিয়ে যাবে, এরপরে পুরো বড় বাজারটা যদি তোমায় ঘুরতে হয় হাতে, মানে তোমার যদি পুরো বড় বাজার ঘুরতে হয় 12 থেকে 14 ঘন্টা লাগবে, সেটা তো পসিবল না। তোমাকে 2 দিন ধরে ঘুরতে হবে, কি কি আছে, কোথায় কি কি পাওয়া যায় সব দেখে 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 দেখে। এখন তো অনলাইন, মানে আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে প্রচুর প্রচুর মেয়েরা ব্যবসা করতেই পারি। তো তোমাকে ঘুরে ঘুরে দেখতে হবে কি কি জিনিসের তুমি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে লাইভ করে বিভিন্ন গ্রুপে বিজনেস করতে পারো। এগুলো খুব ভালো মানে আইডিয়া। এছাড়া জামা কাপড়ে গার্মেন্টসের বিজনেস তো করছেই, সেগুলো আছে না গো বড় বাজারে? হ্যাঁ, কি মানে গার্মেন্টস নিতে গেলে হ্যাঁ সব কিছু আছে, কি নেই বড় বাজারে? সব বিজনেসই বড় বাজার থেকেই উৎপত্তি। অর্নামেন্টস, সব সব আর্টিফিশিয়াল, হোলসেলার, ওরা হোলসেলার। তাই দেখো না, এইটা বলছি না, এই চাউমিনটা আমি বাইরে থেকে 70 টাকা করে কিনি, 77 টাকা প্রিন্ট, 70 টাকা করে কিনি, আমি মানে 45 টাকায় কিনলাম। মানে বুঝছো, ডাবল লাভ। ডাবল না, ডাবল না, একটু কম। 45 টাকা কিন্তু 77 টাকা বাইরে কেনা, না 70 টাকা কিনি। 45 টাকা, তো 15 টাকা কমে পেলে আরো। এই ওয়েস্টার সসটা আমি বাইরে 120 টাকা 130 টাকায় কিনি। কাকুর ছেলে থাকলে 110 নয়, কাকু না 130 টাকা, 160 টাকা প্রিন্ট, না 80 টাকা করে নিয়েছে। বাইরে আমি 130 টাকা করে কিনেছি। গ্রামেরটা নিয়েছে 25 টাকা, এইটার দাম নিয়েছে 25 টাকা, এটার প্রিন্ট আছে 42 টাকা, এটা 25 টাকা দাম নিয়েছে, ভাবো। আর রাইস নুডলসটার প্রিন্ট আছে 60 টাকা, 45 টাকা নিয়েছে। পন চিপস, হ্যাঁ, 250 টাকা প্রিন্ট আছে, 130 টাকা নিয়েছে। পাওয়া যায় না। তো এই বিজনেসটা কিন্তু ভালো বিজনেস, তোমাদের একটা বিজনেস আইডিয়া দিয়ে দিলাম। যদি কেউ করতে চাও বড় বাজারে চলে যাবে, একটা দোকান পেয়ে যাবে। ওরকম কিন্তু ওইটা আমি যেটা গেছিলাম সব থেকে বড় দেখলাম, বাকি এরকম পৌঁছঙের আরো কিন্তু ছোট ছোট জায়গা আছে। এটাই মেন, এটাই পৌঁছঙের মেন। এখান থেকেই সব মাল নিয়ে বিক্রি করে। কাজে কর্মে নিজেকে ব্যস্ত রাখতে হবে ভাই। পড়াশোনা করেছি কি করতে, মা বাবা পড়াশোনা করাতো কেন? তখন বড় হয়ে চাকরি করব, বড় হয়ে ডাক্তার হব, বড় হয়ে এই হব, বড় হয়ে ওই হব। কিন্তু আলটিমেটলি আমাদের কপালে যেটা থাকে সেটাই হয়। আমরা কেউ চাই না জীবনে কষ্ট করব, হ্যাঁ সংসার করব, এই করব, সেটা একটা স্বপ্ন থাকে, কিন্তু কষ্ট করব, সবার কাছ থেকে আঘাত পাবো, এই স্বপ্ন কেউ দেখে না। কিন্তু তারপরেও আমরা পাই, আমরা কষ্ট পাই বা মানুষকে কষ্ট দিই। তো যে একটা মনের ইচ্ছে, স্বপ্ন, সেগুলোকে সবসময় জাগিয়ে রাখতে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরকম ইনফরমেটিভ ভিডিওর সাথে সাথে যেরকম সাংসারিক ব্লগ আমাদের আসে সেরকম তো আসবেই। নতুন কিচেনটা এখানে শ্যুট করা ছিল কিন্তু আমি দেখাতে পারিনি, ওটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, মানে পুরো ডেকোরেশনটা। তো চলো আজকের মতন বিদায় নিলাম, টাটা, সকলে খুব ভালো থেকো।